প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে 1 মগ পানি দিয়ে নিব। আপনারা আপনাদের বাড়িতে থাকা যে কোনো মগ দিয়ে পানিটা মেপে নেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল অ্যাড করতে পারেন, কিন্তু আমি সয়াবিন তেল ছাড়াই বানিয়ে দেখিয়ে দেব। পানিটা ভালোভাবে ফুটে ওঠার পর চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন এবং যে মগটা দিয়ে আপনারা পানিটা দিয়েছিলেন সেই মগের 1 মগ পরিমাণ আপনারা আটা দিয়ে দিবেন। এবার আটাটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে অনেক সুন্দর একটা সফট খামির তৈরি করে নিতে হবে। এটা গরম অবস্থাতে আপনারা অবশ্যই আটাটাকে মথে নেবেন, কারণ ঠান্ডা হয়ে গেলে তখন আটাটা কিন্তু মথা যাবে না। এবার সুন্দর একটা লেচি কেটে নিব, আর বাকি আটাটুকু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন যেন গরম থাকে। এই আটাটাকে আমরা হাত দিয়ে সুন্দরভাবে আরও ভালো করে মথে নেব, তাহলে দেখবেন রুটিটা অনেক সুন্দর হয়ে যাবে। এবার হাত দিয়ে একটু চাপ দিয়ে গোলাকার একটা শেপ বানিয়ে নিব আমরা। গোলাকার শেপ বানানো হয়ে গেলে কিছুটুকু হাতে আটা নিয়ে আমরা বাম হাত দিয়ে ধরবো এবং ডান হাত দিয়ে চেপে চেপে আমরা একটা গোল শেপ করে নিব। এক্ষেত্রে যারা নতুন আছেন তারা কিন্তু খুব সহজেই এই পদ্ধতিতে রুটিটা বানিয়ে নিতে পারবেন এবং অনেক সুন্দর গোল হবে। এই দেখেন আমার রুটিটা কিন্তু অনেক সুন্দর গোল হয়ে গেছে। এইভাবে কিন্তু নতুনরা চাইলে অনেক সহজেই 100% রুটি গোল করতে পারবেন। এবার চুলাতে আগে থেকে একটা কড়াই দিয়ে রেখে দিয়েছিলাম, এবার রুটিটা দিয়ে দিলাম। প্রথমে আপনারা 5 থেকে 6 সেকেন্ড পরে প্রথমবার আপনারা রুটিটাকে পাল্টিয়ে দিবেন। প্রথমবার রুটি পাল্টানোর পরে আপনারা একটু হাত দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ উল্টিয়ে নেবেন। দেখবেন যেন সব পাশেই রুটিটা সমানভাবে ভাজা হয়। এবার পাল্টিয়ে দিবেন, দেখবেন কত সুন্দর ফুলকো ফুলকো রুটি হয়ে যায় আপনাদের। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আরও হ্যাঁ, এটা আমার ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন।